কবরের 3 প্রশ্নের উত্তর আমরা কিভাবে দেব? 3 প্রশ্ন আমাদের সবার জানা আছে। মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তোমার রব কে, তোমার দিন কি, ওই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এই 3 প্রশ্নের উত্তর আমাদের জানা আছে। রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, ওয়াহাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হলো, আমরা কি মনে করি যে প্রশ্নও জানা আছে, প্রশ্নের উত্তরও মুখস্থ আছে, সুতরাং আমি উত্তর দিয়ে দিব? নেভার, কখনো না। দুনিয়ার প্রশ্ন উত্তর, দুনিয়ার পরীক্ষা আর কবরের পরীক্ষায় পার্থক্য হলো এটা যে দুনিয়ায় প্রশ্ন উত্তর মুখস্থে কাভার হয়, মুখস্থে কাভার হয়। প্রশ্ন যদি জানা থাকে, উত্তরও জানা থাকে, একদম এক্সিলেন্ট রেজাল্ট হবে, সবগুলিতে পাস। কিন্তু পরকালে কবরে 3 প্রশ্ন আর হাসরের মাঠে 5 প্রশ্ন। কেউ মুখস্থ করে উত্তর দিতে পারবেন না। 1 খুঁটিবার মুখস্থ করেন, সারা জীবন ধরে আপনি জপতে থাকেন রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, ওয়াহাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াহাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উত্তর দিতে পারবেন না, তাহলে কিভাবে উত্তর দেওয়া যাবে? উত্তর তো দিতে হবে। উত্তর দেওয়ার পথ আমাদের খুঁজে বের করতে হবে। যদি আপনি কবরের প্রশ্নের উত্তর দিতে চান, কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে হলে প্রথম প্রশ্ন কি সেটা জানতে হবে। প্রথম প্রশ্নে বলা হয়েছে মার রব্বুকে, তোমার রবকে। সুতরাং আমাকে জানতে হবে যে রব কাকে বলে, রব কাকে বলে। এটি যদি আমি জানি, এই ইলম যদি আমি অর্জন করি, আর যদি সে অনুসারে আমার রবকে আমি মেনে থাকি, সেই অনুসারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি রব হিসেবে করি, মান্য করি, দুনিয়ার জীবনে আল্লাহকে রব হিসেবে মেনে যাই, তাহলে আমার মুখ থেকে অটোমেটিকলি বের হয়ে আসবে রব্বি আল্লাহ। অটোমেটিকলি যদি এই উত্তর বের হয়ে না আসে, দুনিয়ার জীবনের আমলের কারণে লোহার ডান্ডা দিয়ে ফেরেশতারা আঘাত করবেন। এটা সহিহ হাদিসের মধ্যে আছে। কবরের প্রশ্নের উত্তর দিতে না পারলে 2 খানের মধ্যখানে লোহার ডান্ডা দিয়ে ফেরেশতারা আঘাত করবেন। মানুষ চিৎকার করবে। এই চিৎকার জিন এবং মানুষ ছাড়া সকল প্রাণী শুনতে পাবে, কিন্তু উত্তর বের হয়ে আসবে না, মুখ থেকে উত্তর বের হয়ে আসবে না। তাহলে কি করতে হবে? রব কাকে বলে জানতে হবে এবং সে অনুযায়ী আমার রব আল্লাহকে মানতে হবে। আমরা অনেকেই জানি না রব অর্থ কি। বাংলা তর্জমায় অনেক জায়গায় লেখা হয়েছে রব পালনকর্তা, প্রতিপালক। রব অর্থ পালনকর্তা, এটাও ঠিক আছে। রবের আরেক অর্থ হলো সৃষ্টিকর্তা। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। সৃষ্টিকর্তা রব, পালনকর্তা রব। রবের আরেক অর্থ আছে যেটি আমরা জানি না। রবের আরেক অর্থ হলো আইনদাতা, বিধানদাতা, হালাল হারামের বিধানদাতা। কোথায় আছে এই অর্থ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আয়াত নাযিল করলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে তারা তাদের বৈরাগীদেরকে, ধর্মগুরুদেরকে, আহবার এবং রুহবানদেরকে, আহলে কিতাবরা তারা রব বানিয়ে ফেলেছে। তখন আহলে কিতাবরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেইন করলো যে আমরা তো তাদের ইবাদত করি না, আমরা কিভাবে তাদেরকে রব বানাইলাম, ওদেরকে তো আমরা রব মনে করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের আহবার রুহবানরা যেটাকে হালাল বলে, আইন দেয়, বিধান দেয়, যেটাকে হালাল বলে ওটা কি তোমরা হালাল মনে মানো? ওরা যেটাকে হালাল বলে এটাকে কি তোমরা হালাল বলে মানো? তোমাদের ধর্মগুরুরা যেটাকে হালাল বলবে ওটা হালাল বলে মানো? ওরা বলে জি, আমরা ওটাকে হালাল বলে মানি। ওরা যেটাকে হারাম বলে ওইটাকে কি তোমরা হারাম বলে গ্রহণ করো, হারাম বলে মানো? বলে জি, আমরা ওইটাকে হারাম বলে মানি। বলে এটার নামই হলো তোমরা এদেরকে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান, এটার মানেই হলো তোমরা এদেরকে রব বানিয়ে ফেলেছো। তার মানে রবের আরেক অর্থ হলো যে হালাল হারামের বিধান দিতে পারে। এই ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আইন দেওয়ার, বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর আইনের উপর ভিত্তি করে, গবেষণা করে, ইজতিহাদ করে ফার্দার এক্সটেনশন হতে পারে, নতুন আইন গবেষণার মাধ্যমে ইস্তেমবাত হতে পারে। কিন্তু আইনের মূল উৎস হলো আল্লাহর কিতাব, নবীর সুন্নাহ। আল্লাহ হলেন আইনের মূল উৎস। হালাল হারামের বিধান, আইন বিধান দেওয়ার ক্ষমতা রয়েছে একমাত্র আল্লাহর হাতে। সভরেন্টি একমাত্র আল্লাহর হাতে, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর হাতে। এই কথা যে মানবে দুনিয়ার জীবনে, সে কবরে রব্বি আল্লাহ বলতে পারবে, তার মুখ থেকে অটোমেটিকলি বের হয়ে আসবে। কারণ দুনিয়ার জীবনে সে আকীদাগতভাবে, ইমানের দিক থেকে আল্লাহকে পরিপূর্ণরূপে আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, পালনকর্তা অর্থাৎ রবের যতগুলো অর্থ আছে সবগুলো বৈশিষ্ট্য সে জানতো এবং সেই বৈশিষ্ট্যগুলি আল্লাহকে অ্যাট্রিবিউট করত, সেই বৈশিষ্ট্যগুলি আল্লাহর বলে বিশ্বাস করত। আল্লাহকে আইনদাতা, বিধানদাতা জ্ঞান করত, জানতো, মানতো। মানুষকে আইনদাতা, বিধানদাতা সে মানে নাই। সেই রব্বি আল্লাহ বলতে পারবে, কবরের এই প্রশ্নের উত্তর দিতে পারবে। আর যেই ব্যক্তি আল্লাহকে আইনদাতা, বিধানদাতা মানে নাই, সে নামাজ রোজা পড়ার পরেও এখানে সে আটকে যাবে, এই প্রশ্নের উত্তর সে দিতে পারে না। কারণ নামাজ রোজা পড়ার পরেও সে আল্লাহকে আইনদাতা, বিধানদাতা মানে নাই। সুতরাং সে আল্লাহকে পরিপূর্ণ রব মানে নাই। কিছু মানছে, কিছু মানে নাই। সৃষ্টিকর্তা মানছে, খালেক মানছে, রাজ্জাক মানছে, কিন্তু আল্লাহকে হাকিম মানে নাই, আইনদাতা, বিধানদাতা মানে নাই। এই জন্য ওই ব্যক্তি রব্বি আল্লাহ বলতে পারবে না। 1 কোটি বার মুখস্থ করলেও
পারবে না। কবরের দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুকা, তোমার দিন কি? দিন তিনটা জিনিসের নাম। এই তিন জিনিস যারা জানবে সে অনুযায়ী দিন মানবে, তার মুখ থেকে বের হয়ে আসবে দীন আল ইসলাম। দিন তিন জিনিসের নাম, এক ঈমান, দুই ইসলাম, তিন ইহসান। ঈমান 7টি জিনিসে বিশ্বাস করার নাম। আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এগুলিতে বিশ্বাস করার নাম আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, সকল নবী রাসূল, তাকদীর, মৃত্যুর পরে পুনরুত্থান, পরকাল, এগুলিতে বিশ্বাস করার নাম ঈমান। আর 5 জিনিসে বিশ্বাস করার নাম হলো, 5টি কাজের নাম হলো ইসলাম। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঘোষণা দেওয়া। এই ঘোষণার মধ্যে 2টি জিনিস আছে, আল্লাহকে মাবুদ হিসেবে ঘোষণা, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে ঘোষণা। 2 সালাত বা নামাজ, 3 যাকাত, 4 হজ, 5 রোজা। আবার বলি, ইসলাম 5 জিনিসের নাম। 1 শাহাদা বা কালিমাতু শাহাদা, যেটি আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 সালাত, 3 যাকাত, 4 সওম বা রোজা, 5 হজ। আর ইহসান হলো 2 জিনিসের নাম। দিনের তৃতীয় লেভেল ইহসান। 2 জিনিসের নাম, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে না দেখো তাহলে অন্তত এটা ফিল করার চেষ্টা করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখছেন। এই জিনিসগুলি যার মধ্যে থাকবে সেই ব্যক্তি দ্বীন আল ইসলাম। তোমার দিন কি, মা দীনুকা, এই প্রশ্নের উত্তর দিতে পারবে। 3 নম্বর প্রশ্ন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 3 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর সে দিতে পারবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনেছে। রাসূল কিন্তু ওনার নাম না, ওনার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওনার নাম মুহাম্মদ, কিন্তু রাসূল হলো একটি পরিভাষা। রাসূল হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করার পর আমাদের কিছু দায় দায়িত্ব আছে। যেমন আমরা যদি কাউকে বলি উনি আমার স্যার, উনি আমার শিক্ষক, তখন ওনার প্রতি আমার একটা দায় দায়িত্ব থাকে, আর ওনার সাথে আমার এক ধরনের সম্পর্ক ডিটারমাইন হয় এই কথার দ্বারা। উনি আমার শিক্ষক মানে হলো ওনার কাছে আমি পড়েছি, কোনো একটা জিনিস শিখেছি, আমি ওনার ছাত্র। অনুরূপভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল ঘোষণা করা, আমি ওনাকে রাসূল হিসেবে মানলাম, এই মানার মানে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে যত আইন বিধান দেওয়া হয়েছে, যত আদেশ দেওয়া হয়েছে, এগুলো আমি মানি। যত নিষেধ দেওয়া হয়েছে এগুলোর থেকে আমি বেঁচে থাকি। আর ওনার যে শরিয়া আছে এটা আমি মানি। ওনার যে আইন বিধান আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে এগুলো আমি বিশ্বাস করি এবং এগুলো আমি মানি। মানতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হতে পারে, ভুল ত্রুটি হতে পারে, এটা সমস্যা নাই, কিন্তু আকীদা বিশ্বাসের দিক থেকে আমি এগুলো মানার সর্বোচ্চ চেষ্টা করি। সংক্ষেপে, তাসদীকুন নবিয়্যি বিজামি'i মা জাআ বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত আইন বিধান, যা কিছু নিয়ে এসেছেন, যত হুকুম আহকাম নিয়ে এসেছেন, যত আদেশ নিষেধ নিয়ে এসেছেন, যে শরিয়া নিয়ে এসেছেন, এই সব কিছু আমি মানি। উনি রাষ্ট্র ব্যবস্থা নিয়ে এসেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, এটা আমি মানি না। এটা বললে কবরের প্রশ্নের উত্তর আপনি ওয়াহাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিতে পারবেন না। আমি ওনার নামাজের আইন মানি, রোজার আইন মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আইনে রাষ্ট্র পরিচালনা করেছেন, এই অংশ আমি মানি না। এইটা যদি কারো আকীদা হয়, কারো বিশ্বাস হয়, তাহলে সেই ব্যক্তি কবরে 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবে না। কারণ সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণরূপে রাসূল মানে নাই। সে তো তাসদীকুন নবিয়্যি বিজামি'i মা জাআ বিহি, জামিআ মানে সমস্ত কিছু, ছোট বড় যত আইন বিধান উনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে আমি মানি। এটা যার আকীদা বিশ্বাস, এটা যার প্র্যাকটিস ছিল, যার আমল ছিল দুনিয়াতে, তার ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি থাকলেও সেই প্রশ্নের উত্তর দিতে পারবে যে ওয়াহাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা সিদ্ধান্ত নিন, কবরের প্রশ্নের উত্তর মুখস্থ করে আমার পাহেরা দেওয়া যাবে না। যারা রব কাকে বলে এটা জানবেন এবং মানবেন, তারা রব্বি আল্লাহ বলতে পারবেন, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন। যারা দিন কাকে বলে এটা জানবেন এবং মানবেন, তারা দীন আল ইসলাম বলতে পারবেন। যারা রাসূল কাকে বলে সেটি জানবেন এবং মানবেন। তাসদীকুন নবিয়্যি বিজামি'i মা জাআ বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল আইন বিধান নিয়ে এসেছেন, যা কিছু নিয়ে এসেছেন, সব কিছুকে মানবেন। তিনিই হবেন এই প্রশ্নের উত্তরদাতা ওয়াহাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।